হ্যালো এভরিওয়ান, গ্রাম থেকে মা হাঁসের মাংস নিয়ে এসেছে। পাতি হাঁসটা একেবারে পরিষ্কার করে কেটে কুটে নিয়ে আসা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার মা আমার জন্য হাঁস গ্রাম থেকে নিয়ে এসেছে। এটা একটা খুবই সৌভাগ্যের ব্যাপার। শহরে হাঁস পাওয়া যায়, কিন্তু সেটা ভালো করে পরিষ্কার করাটা অনেকটাই কঠিন। এই যে দেখুন, একবারে কেটে কুটে নিয়ে আসা হয়েছে। আমি এখন এটা রান্না করব। তো প্রথমেই ভালো করে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তেলে। পেঁয়াজটা বেশিক্ষণ ধরে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজেরটা মশলাটা ভালো করে কষিয়ে নিলে এটার স্বাদটা ভালো বৃদ্ধি পায়। এরপরে দিয়ে দিয়েছি গরম মশলা, ঝাল, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। এটা ভালো করে ভেজে নিব। আমার মশলাটা ভালো করে ভেজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা, এই যে দেখুন একটু পানি দিয়ে দিয়েছি হালকা করে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দেবো এখন। এই যে দেখুন, দারুণ একটা কালার এসেছে। কালারটা দেখলেই শান্তি লাগে, কারণ এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছে। মনে চাচ্ছে যে এখনই খাই। তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে মাংসটা দিয়ে দেব। এখানে একটা হাঁস প্রায় 1 কেজির উপরে মাংস আছে। শীতকালে হাঁসের মাংস কার কার প্রিয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো করে মশলাটা মিক্স করে দিয়েছি। এরপরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া হয় না, যে পানিটা আছে ওইটাই বের হবে। এই পানিতে ভালো করে ভেজে নিব। এই যে দেখুন, হালকা পানি বের হচ্ছে। নিজের হাতে রান্না করে খেতে আমার খুব ভালো লাগে, তাই শখের বসেই আমি রান্না করি। এই যে দেখুন, মাংসটা দারুণ একটা কালার এসেছে। মাংসটা 10 থেকে 12 মিনিট ধরে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে দিছি। এই যে দেখুন, ঢাকনা দিয়ে দিয়েছি। মাংসটা একবার ভালো করে কষানো হয়ে গেছে, এর ভিতরে মশলাটা ঢুকে গেছে। তো আমি মাংসটা কিছুক্ষণের জন্য প্রেশার কুকারে দিয়ে দেবো, যাতে করে মাংসটা সিদ্ধ হয়। এই যে প্রেশার কুকারে দিয়েছি, 3 থেকে 4টা সিটির জন্য অপেক্ষা করব। এই যে দেখুন, আমার মাংসটা রান্না হয়ে গেছে একবারে। কি সুন্দর একটা স্মেল আসতেছে, ফ্লেভার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার খুবই কি যে ভালো লাগতেছে যে না, আমি হাঁসের মাংস রান্না করেছি, এখন খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর তর সইতে আসছে না। এই যে দেখুন, রান্নাটা হয়ে গেছে একবারে। আর তর সইতে আসছে না, মন চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো ভিডিওটিকে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি আমার ভিডিওটি ভালো লাগে কিংবা পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি ক্লিক করে ওপেন করে রাখবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। আমি এক পিস খেয়ে দেখেছি, আসলে এটার স্বাদটা অসাধারণ। শীতকালে আমার হাঁসের মাংস খুবই প্রিয়। হাঁসের মাংস আমি খুবই পছন্দ করি। মাংস বলতেই হাঁসের মাংস। গরুর মাংস তো সবসময় পছন্দের, কিন্তু দ্বিতীয় যদি বলা হয় তাহলে আমার হাঁসের মাংস খুবই প্রিয়। তো আজকের মতো বন্ধুরা সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় থাকেন।